হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি। অন্যরকম মানে হচ্ছে গিয়া নান রুটি বানাবো। বাসায় নান রুটি বানাবো নিজেদের ঘরে থাকা জিনিসপাতি দিয়েই। আছে হচ্ছে গিয়া ময়দা আর ইস্ট আছে, দুধ আছে, ফুলে দেয়া ময়দা মেখে রাখছি। কিভাবে মেখে রাখছি দেখুন। এই যে ফুলকো ফুলকো নান রুটি বানাবো, তার জন্যে দুপুরে মেখে রাখছি, বিকাল ইফতারির আগে বানাবো। আর হচ্ছে গিয়া মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসর চাপ কিনে কিনে এনে খায় বাচ্চারা প্রতিদিন, এই জন্য আজকে ঘরেই বানিয়ে দিচ্ছি। দোকানের মতন ফুলকো ফুলকো নান কীভাবে বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও যেন ঘরে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, নিজেরা বানিয়ে খেতে পারেন। এই যে দেখুন আটাটা মেখে রাখছি, আটাটা মেখে রাখছি, ফুলে ডাবল হয়ে গেছে। এই যে বাতাসটা এখন বের করে সুন্দর করে মাখবো। মেখে যে 6টি হয়েছে রুটি, এক একজনের এক একটি। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া অনেক বড় হবে। আপনারা সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই শীঘ্রই করে দিবেন। এই যে দেখুন এখন বানানো হয়ে গেছে, কি সুন্দর ফুলকো ফুলকো নান রুটি। এখন উপরে একটু ঘি মেখে দিচ্ছি, অল্প হালকা ঘি ব্রাশ করে দিচ্ছি, সুন্দর করে কেটে দিচ্ছি, কেটে পিস পিস করে দিচ্ছি। আর মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস রান্না কীভাবে করতেছি দেখুন। মুরগির মাংসগুলো আগে ভেজে রাখছি, সুন্দর করে কড়া করে ভেজে রাখছি। এখন পেঁয়াজ কুচি ভেজে মশলাপাতি দিয়ে দিচ্ছি, ভিতরে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে গিয়া হলুদ, লবণ, ধনিয়া, জিরা সব দিয়া সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে কোনো বাজে গন্ধ আসবে না, এত মজা হয় ব্রয়লার মুরগির এই তরকারিটা। আর আপনার যদি সাথে নান রুটি হয় আর কিছুই লাগে না, বড় ছোট সবাই চেটে ফুটে খাবে। এভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে যে সুন্দর করে ভাজা মাংসটা রেখে দিচ্ছি। ভাজা মাংসটা মশলাটা কষানো হলে একবারে ভাজা মাংসটা ছেড়ে দেবো। তারপরে 2-3 টুকরা টমেটো দিয়ে দেবো, 2টা টমেটো আর কি দিয়ে দেবো। দোকানের মতো টেস্ট লাগবে টমেটোটা দিলে। এই যে মাংসটা কষানোর পরে মাংসটা ঢেলে দেবো, মশলা কষিয়ে মাংস ঢেলে দেবো, ভাজা মাংসগুলো ঢেলে দেবো। এখন মাংসটা ঢেলে দেওয়ার পরে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। অত কষানো লাগবে না, কষানো মাংসটা তো ভাজায় ভেজে রেখেছে আগে। কষিয়ে টমেটো দিয়ে দিচ্ছি, মাংসের কালারটা অনেক সুন্দর হয়। আর মাংসটা খেতে এত মজা যে আলু খাই, একটু আলু দিয়ে দিচ্ছি, 2টা আলু কেটে বড় বড় করে রান্না হয়েছে। আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।